সালাম আলাইকুম। আমি মোহাম্মদ নঈমুদ্দিন। আমার বাড়ি চট্টগ্রাম আনোয়ারা উপজেলা রায়পুর ইউনিয়নে গহিরা গ্রামে। আমি মৎস্য অধিদপ্তরের একজন নিবন্ধিত জেলে। সমুদ্র মাছ ধরে এবং মাছ বিক্রি করে সংসার চালাই। আজ জাতীয় মৎস্য সপ্তাহ 2025 এর উদ্বোধন অনুষ্ঠান। এখানে মাননীয় প্রধান উপদেষ্টা, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সহ মৎস্য ক্ষেত্রের কম বেশি সকলে উপস্থিত আছেন। আমি এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে কথা বলার সুযোগ পেয়ে অনেক সম্মানিত বোধ করতেছি। আমি স্বপ্নেও দেখিনি এমন একটি অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পারবো। আমরা জেলেরা কম বেশি সারা বছরই অন্তর্গোর সংগ্রাম করে সমুদ্রে মাছ ধরে কোনো রকম সংসার চালাই। আনোয়ারা উপজেলা যে গ্রামে আমার বসবাস তার নাম গহিরা। সেখানে ওটার মাঝের ঘাট হইতে প্রতিদিন মাছ ধরতে সমুদ্রে যাই, আবার মাছ ধরে সেই ঘাটে ফেরত আসি। ওটার মাঝের ঘাট হইতে ঘাটে ফেরত আসি। তারপর আনোয়ারা থেকে ওই দিন ইলিশ মাছ নিয়ে ট্রাক যোগে যাত্রাবাড়ি মৎস্য আড়তের উদ্দেশ্যে রওনা হই। 4 তারিখ রাত 3টায় আমি মাছসহ যাত্রাবাড়ি মৎস্য আড়তে পৌঁছাই এবং ভোর 5টার দিকে সব মাছ বিক্রি শেষ করি। ওই দিন জুলাই আন্দোলনের কারণে রাস্তাঘাট বন্ধ থাকায় চট্টগ্রাম আর ফিরে আসতে পারি নাই। গ্রামে ফেরার কোনো উপায় না পেয়ে সেদিন আমি যাত্রাবাড়ি আড়তেই থেকে যাই। পরের দিন 5 আগস্ট আড়তের সামনে স্বৈরাচার সরকার পতনের এক দফার দাবিতে ছাত্র জনতার মিছিল বের হয়। আমি দেখি আমার মতো আরও অনেক মেহনতি মানুষ এবং ছাত্ররা সেই মিছিলে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। সেদিন আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই। সরকার পতনের এক দফার দাবিতে আমিও মিছিলে অংশ নেই। আন্দোলনের এক পর্যায়ে যাত্রাবাড়ি থানার পাশে পুলিশ মিছিলে গুলি চালায়। অনেক মানুষ সেদিন পুলিশের টিয়ার সেল, লাঠিপেটা ও গুলিতে নিহত হয়। দুপুর 1টার দিকে যাত্রাবাড়ি থানার পাশে হানি ফ্লাইওভারের নিচে আমি গুলিবিদ্ধ হই। পুলিশের ছোড়া গুলি এসে আমার ডান কোমরের নিচে লাগে। আমি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ি। আন্দোলনরত ছাত্রদের মধ্যে কয়েকজন তখন আমাকে একটি ভ্যানে করে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে সিট না থাকায় ফ্লোরে আমাকে বহির্বিভাগে ভর্তি করা হয়। সেখানে বহির্বিভাগে 3 দিন চিকিৎসা নিয়ে 7 আগস্ট 2024 তারিখ আমি চট্টগ্রামে ফিরে আসি। বর্তমানে আমি শারীরিক প্রতিকূলতা নিয়ে দিন যাপন করছি। আমি ইতিমধ্যে জুলাই ফাউন্ডেশন থেকে 1 লাখ, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে 1 লাখ, আনোয়ারা ইউএনও অফিস থেকে 10,000, উপজেলা সেবা অফিস থেকে 10,000 সহায়তা এবং আনোয়ারা উপজেলা মৎস্য অফিস থেকে একটি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে একটি বকনা বাছুর পেয়েছি। সাগরে আমরা যেন নিরাপদে মাছ ধরতে পারি এবং সেই মাছ যেন সুন্দর পরিবেশে বিনা বাধায় পরিবহন ও বেচাকেনা করতে পারি, এটাই আমাদের চাওয়া। আমি আশা করি সরকার সবসময় জেলেদের পাশে থাকবে। এছাড়া জেলে গ্রাম সহ আমাদের উন্নয়নের জন্য আরও কাজ করবে। পরিশেষে অনুষ্ঠানে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি মাননীয় প্রধান উপদেষ্টা সহ সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জাতীয় মৎস্য সপ্তাহ 2025 সফল হোক। আসসালামু আলাইকুম।